আমের সিজনে আচার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবো সারা বছর। আসসালামু আলাইকুম, আমি হলাম আতিয়া ফ্রম আতিয়াস ক্রিয়েশন। আর আজকে আমি চলে আসলাম কাঁচা আমের আচার রেসিপি নিয়ে। এর জন্য আমাদের গাছ থেকে কয়েকটা কাঁচা কাঁচা বড় বড় আম দেখে পেরে নিয়েছি, একদম কুই হয়েছে এরকম আম। তো আমি প্রথমে আমাদের দা দিয়ে কাটতে লাগছিলাম, কাটতেছিল না, এত পরিমাণে শক্ত ছিল। তারপরে আমি একটা আমাদের বাড়িতে ঘাস কাটা দা ছিল, সেটা দিয়েই কেটে নিলাম, অনেক সুন্দরভাবে কাটলো। তারপরে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখলাম। 20 মিনিটের মতো মাখিয়ে রাখার পর যখন আম থেকে পানি ঝরে যাবে, তখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ একদম ভেঙে ভেঙে। তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়ন দেওয়ার পরে একে একে আমগুলো সবগুলো দিয়ে দিব। আমগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখার পর যেটুকু পানি ঝরেছে, অবশ্যই সেটুকু পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানি সহ আচার কখনোই বানাতে যাবেন না। এতে দেখবেন বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, আচারের উপর দিয়ে সাদা সাদা আস্তরণ পড়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন পানি একদম ঝেড়ে ফেলে দিয়ে তারপরে সেটা আচার বানানোর। কড়াইতে আমগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে ভাজা ভাজা করলে দেখা যায় একদম স্মেলটা অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম আখের গুড়, আর গুড় দিয়ে আচার বানালে অনেক বেশি টেস্ট লাগে, আর সাথে আচারের কালারটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবসময় চেষ্টা করবেন আচারের মধ্যে গুড়টা দেওয়ার। আর চিনি দিলে হয় কি, দেখা যায় আচারের কালারটা একদম সাদা সাদা হয়ে যায়। আমের মধ্যে গুড়টা অ্যাড করার পর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর আচার বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন একদম হালকা আঁচে আচার বানানোর, কারণ বেশি আঁচে আচার বানাতে গেলে দেখা যায় নিচে একদম লেগে যাবে, পোড়া পোড়া গন্ধ বের হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করে নেওয়ার পর দেখুন গুড়গুলো কত সুন্দর গলে গেছে, গলে গলে একদম পানির মতো হয়ে গেছে। এই অবস্থায় দেখা যায় এইভাবেই আম সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর আচার বানাতে হলে কিন্তু অনেকক্ষণ জাল করতে হয়। এর মধ্যে আমি একটু গুঁড়ো মরিচও অ্যাড করে দিলাম। আমার আবার ঝাল ঝাল আচার খেতে খুব বেশি ভালো লাগে, তাই আমি একটু গুঁড়ো মরিচও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মরিচটা অ্যাড করার পরও অনবরত নাড়তে হবে। আর এই যে দেখুন প্রায়ই সেদ্ধ হয়ে আসছে। এভাবে নাড়তে নাড়তে আবার মাঝখানে একটু ঢেকে দিতে হবে, আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এই যে দেখুন অলরেডি আচারের কালারটা চলে আসছে, আর গুড় দেওয়ার ফলে কিন্তু একদম টকটকে কালার এসেছে, অনেক বেশি দারুণ লাগতেছে। দেখুন আপনারা কত সুন্দর কালার এসেছে। এই তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর অনেকটা হয়ে এসেছে। আর আমি যেহেতু এক জালে আচারটা করব না, তাই আমি রাতে এইভাবেই রেখে দিয়েছি। পরের দিন সকালে এই তো জাল করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছর।